আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ব্লগটি এই যে জান্নাত বুড়িকে দিয়ে শুরু করলাম। তো আমরা একটা জায়গায় যাব, আমি আর তাসলিমা এর জন্য রেডি হয়ে নিয়েছি। তো ওদের বাসার সামনে কেএফসি ছিল, তো ভাবলাম নাস্তাটা করে যাই। কি খাও? এই যে আম্মু, তুমি কি খাও? তুমিও কি কেএফসি খাচ্ছ? হ্যাঁ এভরি মজা মজা ইয়াম্মি ইয়াম্মি। তো আমরা চলে এসেছি ফাতেমাদের বাসায়, অনেকক্ষণ আগে এসেছি, আমরা অনেক সময় গল্পগুজব করলাম। তো এখন এই যে দুপুরের খাবার খেতে বসে গিয়েছি। আর এই যে কাঁঠাল রান্নাটা দেখতেছেন, মূলত এইটারই দাওয়াত। কারণ আমি আর তাসলিমা কাঁঠাল রান্নার তরকারি অনেক অনেক পছন্দ করি। আর তারপরে এটা আবার বাংলাদেশ থেকে আনা। তো ফাতেমার দেবর বাংলাদেশ থেকে আর কি আসার সময় নিয়ে এসেছে। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে তরকারি খেলাম অনেক দিন পরে। তারপরে ফাতেমাও অনেক কিছু রান্না করেছিল। তো সব মিলিয়ে সব খাবারই অনেক অনেক মজা ছিল। তো আমি একটু ফাতেমাদের এই যে অ্যাকোরিয়ামের সামনে আসলাম। মাছগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে, বিভিন্ন কালারের, তো অনেক কালারফুল অ্যাকোরিয়ামটা, খুবই সুন্দর। তো আমি একটু মাছকে খাবার দিচ্ছিলাম। খাবার দিলে সব মাছ একদিকে জড়ো হয়ে যায়, আমার কাছে দেখতে ভালো লাগে। এই কাঁঠালগুলো তেলেঙ্গানাতে করে নিয়েছিলাম। সুন্দর অনেক, নিতেই দেবে না আমার মোটে। অনেক না সুন্দর। নিয়ে আমি বাড়িয়ে যাবো না। না, খুব সুন্দর পাথরগুলো, অনেক, এই জন্য আরো বেশি সুন্দর লাগছে অ্যাকোরিয়ামটা। একদম খালি ছিল। আর দিও না, অনেক আছে। এমনিতে এত খাবার দেয় না, অল্প অল্প করে দিই। ওই খায় মানে খেয়ে মনে করো সুতোর মতো করে সব ভেঙে মনে করে সব ময়লা করে দেয়। ফোন দ্রুত ময়লা করতে হয়। না কই একটু নেবো ভাই। কিরাম সারতে পারলো, কিন্তু দেশে গেলেন কইয়ে গেলেন না, আসলেন তো কইলেন না। হ্যাঁ, এত স্বার্থপর কেন আপনি? এত স্বার্থপর কেন? এর মধ্যে একদিন এসে আপনারা কত খুঁজেছি, পরে গায়ে আপনি দেশে। তাহলে নিয়ে কয়টা? হ্যাঁ, লিখন ভাই কাছে আমরা নাকি আপনার পরে অত্যাচার করি, তাই ভাই? এই লিখন আসলে কবেন তো, কয় বেচারা তো ভালো মানুষ, সুন্দর সময় অত্যাচার করো। দেরি লাগে না, তো সন্ধ্যে যাবো তাড়াতাড়ি। তো সন্ধে তো হয়েই গেছে, আর কি করবি? এই পুঁইশাক, এ ভাই, এই পুঁইশাকের নিচের পাতা কি খাওয়া যাবে? এখন না, এটা তো নষ্ট হয়ে যাচ্ছে। মালয়েশিয়া এয়ারলাইন যাইতেছে। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে স্পষ্ট। করে ঝাল দেবো, দেখ কত ঝাল। পানি দিয়ে ফেলছে তো ঝালে। তাহলে পানি দিয়ে দেখলে উঠানো যায়। বিকেলবেলা আমরা একটু বের হয়েছিলাম, মানে ফাতেমাদের বাসার পাশে আর কি অনেকখানি জায়গা আছে, তো সেইখানে অনেক কিছু লাগিয়েছে শাকসবজি। তো এখানে অনেক সুন্দর লাল শাক হয়েছে। তো ফাতেমা বলছিল যে লাল শাক তুলে নিয়ে যাও তোমরা, কারণ একবারে অনেক হয়তো এত খাওয়া যায় না। তো এই যে আমি তুলছিলাম, আর একটু আগেই ফাতেমার দেবর ইমাম ভাই হচ্ছে পানি দিয়েছে, তাই একটু ভেজা ভেজা ছিল। আর ওদের বাসাটা হচ্ছে ডুপ্লেক্স বাসা, তারপরে আবার একদম কর্নারে। তো ওদের বাসার সাইডে এবং কি পেছনে অনেকখানি জায়গা আছে। তো ওরা ওই জায়গাগুলোতে আসলে বিভিন্ন শাকসবজি বা ফলের গাছ লাগিয়ে দিয়েছে। তো মাশাল্লাহ অনেক কিছু হয়েছে, খুবই সুন্দর আর একদম ফ্রেশ। এ মনে হয় শুকনো আছে, তেল না। হ্যাঁ। থাক থাক, তাহলে দরকার নেই। এইটাই তেল আছে। হ্যাঁ, তাহলে দরকার নেই। এটাই দেখুন দেশ এটাই থেকে তেল বয়ে আছে বলে ভরে। এটা জলপাই। এটা জলপাই, এটা জলপাইয়ের আচার, আর এটা আম। আমের আচার, কুচি এটা- কুচি একদম। এটা বড়ই এটা বড়ইয়ের আচার। বড়ই প্লাস জলপাই একসাথে মিক্সড করে। ও, দেশ থেকে সব আসা। এটা মানে চাটনি আকারে। ইমাম ভাই দিয়েছিল, নিয়ে আসছে। এখন আমরা হচ্ছে হামলা দিয়েছি বান্ধবীর বাসা থেকে, এখন আচার নিতেছি আমরা, এই যে প্যাকেট প্যাকেট করে। আমার মাথায় অনেক বুদ্ধি, আমি কাছে এটা কিনে কিন্তু নিয়ে আমার আসছি। হাতের বানানো। হ্যাঁ, এই যে এটা ফাতেমার হাতের ও, এটা special। ফাতেমার হাতে বানানো। আমার বর মিষ্টিটাই পছন্দ করে, তাই মিষ্টিটাই বানাইছিলাম। যাক, আলহামদুলিল্লাহ, যাক, ফাতেমার অনেক অনেক গুণ। আর আমার বান্ধবী তাসলিমা এই যে কাচের জার নিয়ে চলে আসছে, বুঝছেন? মাথায় তার নাকি অনেক বুদ্ধি, আর আমার মাথায় বুদ্ধি নাই, যার কারণে ফাতেমার মাথা থেকে এই যে প্লাস্টিকের বুদ্ধি বের হয়েছে। আমার তো ওটা আছে কিন্তু সরে বড় বড়। না, সমস্যা নাই, এটা ছিঁড়বে না।
আমি পরে বাসায় গিয়ে ঢেলে নেব। নলেন কি গুড় কয়? নলনি নলনি গুড়, আরে না নলেন এই নে ধর। নলেন গুড়। আমি কখনো দেখি না, আজকেই ফার্স্ট টাইম দেখলাম। আমাদের কুষ্টাই নাই। ওই যে আমরা যেটা কি যেন বলি, যশোরেই হয় বেশি। আমরা কি যেন বলি তাসলিমা, পাটালি, যে লালটা, খালি পাটালি কই না, পাটালি শুধু পাটালি বলি, ওইটাই। পাতলাটারে বলি গুড়। এটা সাদা সাদা কিন্তু এটা একটু সাদা সাদা, এটা কখনো দেখি নাই। ফাতেমার বাসায় আসার পরে দেখলাম নতুন জিনিস। তাসলিমার ফাতেমা কোত্থেকে নতুন নতুন জিনিস আমদানি করিস তোরা। আমরা যশোরের মাইয়া বলে কথা তাই না? থ্যাংক ইউ বোন। চিনি আবার নে। ফাতেমার বাসা থেকে চলে এসেছি আমরা। তো ফাতেমার বাসা থেকে দেখেছেন তো অনেক কিছু নিয়ে এসেছি, ও অনেক কিছু দিয়েছে। আর এই যে একটা আম আর তেঁতুল, এগুলো অবশ্য আপনাদেরকে দেখানো হয়নি। তো এগুলো বাংলাদেশ থেকে আনা, তো আমাকে আর তাসলিমাকে দিয়ে দিয়েছে। তো কারোর আসলে জিভে জল আসলে আমার কিন্তু কোনো দোষ নেই। আর এই যে এটা হচ্ছে ওদের গাছের কাঁচকলা আর পেঁপে, তো এটাও পেড়ে দিয়েছে। তো আপনাদের সঙ্গে ওই সময় শেয়ার করা হয়নি, সন্ধ্যা হয়ে যাচ্ছিল এই জন্য। আর এই যে দেখলেন আমি লাল শাক তুললাম, সেই শাক। ও আজকে কাজ থেকে আসার সময় ডুরিয়ান নিয়ে এসেছিল, যেটা কিনা মালয়েশিয়ার জাতীয় ফল। এর আগেও একদিন নিয়ে এসেছিল, তো তখন একদম নতুন নতুন উঠেছিল ডুরিয়ান, মানে তখনই সিজন ছিল। তো ওই দিন নিয়ে এসেছিল প্রায় 7-8টা, আমরা দুইজন একবারে খেয়ে শেষ করে ফেলেছি। আমি অবশ্য ভিডিও করেছিলাম ওই দিনও, বাট আমার ভিডিওটা কেন জানি ডিলিট হয়ে গিয়েছে। তো আজকে যখন আনলো তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ফলটা যেভাবে কাটে যারা বিক্রি করে, তো সেইভাবে কাটার ও হচ্ছে ট্রাই করছিল। আসলে ও তো এটা কেটে অভ্যস্ত না, তো আসলে ও চেষ্টা করছিল। তো তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ও কাটতে পেরেছে। আর এই ফলটা কিন্তু আমাদের দুইজনেরই খুবই খুবই পছন্দ। আমি কিন্তু প্রথম প্রথম মালয়েশিয়ায় এসে এটা খেতে পারতাম না, এবং কি এর স্মেলটাও নিতে পারতাম না। বাট এখন আস্তে আস্তে খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে। আর সবাই কিন্তু চাইলে এই ফলটা খেতে পারে না, অনেকের কাছে খুবই ব্যাড স্মেল আসে। তো যাই হোক আমার কাছে খুব ভালো লাগে, আমি খেতে পারি আলহামদুলিল্লাহ। আর এই যে আর এই ফলটার কিন্তু প্রচুর দাম মালয়েশিয়াতে, আর এটা কিন্তু কেজি হিসেবে বিক্রি হয়। তো যাদের কাছে ভালো লাগে তারা তো আপনারা জানেন এটা কতটা মজা। আর যাদের কাছে এর গন্ধও নাকি ভালো লাগে না, তাদের কথা আর কি বলবো। আর এটা এমন একটা ফল যেটা কিনা মালয়েশিয়ার কোনো ট্রেনে বাসে নিতে দেয় না, এবং কি এয়ারপোর্টে বিমানেও উঠাতে দেয় না, কারণ এটার অনেক কড়া স্মেল, এবং কি এটা কাঁটা বিশিষ্ট একটা ফল। তো যাই হোক আজকের মতো ভিডিওটি আমি এতটুকুই রাখবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।